أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا واتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা আনআমের 151 থেকে 156 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই পুরা সূরার শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আর এই শেষ পর্যায়ে এসে আল্লাহ যেন পুরা সূরাটাকে র‍্যাপ আপ করতেছেন। আমরা যেমন জানি যে বেশ পিছনে অনেক দিন পর্যন্ত আমরা যে জিনিসগুলি আলোচনা করেছি তার মূল বক্তব্য ছিল কোন জিনিস আল্লাহ হারাম করেন নাই কিন্তু মানুষ সেই জিনিসগুলিকে নিজেদের জন্য হারাম করে নিয়েছিল। তাদের চিন্তা ভাবনা থেকে বা তাদের ধর্মীয় তথাকথিত বিভ্রান্ত নেতৃবর্গ যা আল্লাহ হারাম করে নাই এমন বহু জিনিসকে মানুষের উপর চাপিয়ে দিয়েছিল। তার থেকে মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করার পর এখন আজকের এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কয়টা আয়াত আমি তেলাওয়াত করেছি 5টা আয়াত, এর ভিতরে আল্লাহ 10টা জিনিসকে আমাদের জন্য হারাম করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে এটা প্রত্যেকে তিনি বলছেন যে প্রত্যেকে যাতে এই আয়াতগুলি খুব লক্ষ্য করে পড়াশোনা করে, লেখাপড়া করে। তিনি ওসিয়ত যে মানুষকে, মানে ওসিয়ত শব্দের অর্থ হলো পরামর্শ, যাকে আপনি বলতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওসিয়তের প্রতি লক্ষ্য করতে চায় সে যেন, হযরত ইবনে আব্বাস এক হাদিসে বলেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়তের প্রতি লক্ষ্য করতে চায় সে যেন এই আয়াতগুলি পাঠ করে। এবং হযরত ইবনে আব্বাস বলেন সূরা আনআমের কতগুলি আয়াত আছে যার মর্ম বিশিষ্ট, মানে স্পষ্ট মর্ম বিশিষ্ট, এবং এইটাই হচ্ছে মূল কিতাবের মূল।
এরপর তিনি এখান থেকে যে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু এই আয়াতগুলি পাঠ করেন। অনেক রকমের হাদিস এই সম্পর্কে আছে, এর গুরুত্ব বোঝানোর জন্য। অনেক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে আমাদের কাছে 3টি কাজের দীক্ষা গ্রহণ করবে? অতঃপর তিনি উক্ত আয়াত পাঠ করেন এবং পাঠ শেষে তিনি বলেন, যে ব্যক্তি এই কথাগুলি যথাযথভাবে পালন করবে তার প্রতিদান আল্লাহর কাছে আছে, আর পক্ষান্তরে যে এই ব্যক্তি এইগুলিকে পালনে অবহেলা করবে খুব সম্ভব আল্লাহ তাকে দুনিয়াতেই শাস্তি দিবেন, আর যদি তিনি শাস্তিটাকে পরকাল পর্যন্ত ডিলে করেন, এটা আল্লাহর ইচ্ছা, তাইলে তিনি তাকে পরকালে শাস্তি দিবেন অথবা আল্লাহ ক্ষমা করবেন। এই আয়াতের তাফসীর খুব ভালো করে আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, আপনি মুশরিকদেরকে বলে দেন, যারা শিরক করে তাদেরকে বলে দেন, যারা গায়রুল্লাহর উপাসনা করে এবং আল্লাহর হালাল জিনিসকে হারাম করে আর নিজেদের সন্তানদেরকে হত্যা করে, তাদেরকে শয়তান বিভ্রান্ত করেছে এবং তারা মন গড়া কথাবার্তা বলে। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ এরপর বলে দিচ্ছেন যে মানুষ আসলে ধারণার বশবর্তী এই সমস্ত কথাবার্তা বলে, কিন্তু আল্লাহ ওহীর মাধ্যমে সেই কথাগুলি জানায় বলছেন, আওসাকুম, অর্থাৎ আওসাকুম আন তুশরিকু বিল্লাহ, মানে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই আয়াত শুরু এবং শেষ বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুধাবন করার জন্য এই কথাগুলি বলছেন। আর আমরা জানি যে প্রথম যে কথাটা বলছেন, কুল, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, তাআলাউ, আসো, এসো এসো, আতলু মা হাররামা রাব্বুকুম, আমি তোমাদের শোনাই দেই কোন জিনিস আল্লাহ হারাম করেছেন, রাব্বুকুম আলাইকুম, তোমাদের প্রতি। এক নম্বরে যে কথাটা বলছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে তার সাথে তোমরা কাউকে শরীক করবে না। প্রিয় বোনেরা, দীর্ঘদিন আমরা এই সূরা আলোচনা করেছি এবং প্রায় কন্টিনিউয়াসলি নন স্টপ এই কথাগুলি আসছে যে শিরক এরকম এক গুনাহ, আমরা অনেকেই নিজের অজান্তে শিরকের মধ্যে লিপ্ত হই। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি শিরক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম, যদিও সে ব্যভিচার করে অথবা চুরি করে তবুও কি? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, যদিও সে ব্যভিচার করে অথবা চুরি করে। হযরত আবু যর 3 বার এই প্রশ্ন করেন, আল্লাহর রাসূল প্রতিবার একই উত্তর দেন এবং তৃতীয়বার বলেন, যদিও সে ব্যভিচার করে অথবা চুরি করে অথবা মদপান করে তবুও সে জান্নাতে পাবে। আর কোন কোন বর্ণনায় আছে যে যদি আবু যর এর নাক দুলিয়ে দূষিত, অর্থাৎ কথাটার অর্থ যেন এরকম, আবু যর নাক অ্যাকসেপ্ট করে নিতে পারলেও মানে তার কষ্ট হইল, মাইনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই, এই জন্য তিনি বলছেন, হ্যাঁ আবু যর, যদি আবু যরের নাক ধুলোয় দূষিত হোক, যদিও সে ব্যভিচার করে থাকে বা চুরি করে থাকে তবুও সে জান্নাতে যাবে। এবং আবু যর যখন এই হাদিসটা বর্ণনা করতেন ঠিক ঠিক এইভাবে তিনি এটা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলেন, অর্থাৎ এটা হাদিসে কুদসি, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করবে এবং আমার কাছে আশা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করতে থাকবো যা কিছু গুনাহ তোমার দ্বারা হবে, আর আমি তোমার পাপ রাশিকে মোটেই গ্রাহ্য করব না। তুমি যদি আমার কাছে পৃথিবী পূর্ণ পাপ রাশি নিয়ে আসো তবে আমি তোমাকে পৃথিবী পূর্ণ ক্ষমা প্রদান করব, যদি তুমি আমার সাথে কাউকে শরীক না করে থাকো। যদি তোমার পাপ রাশি আকাশবর্তী হয় এবং তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো তবে আমি তোমাকে ক্ষমা করব। প্রিয় বোনেরা, আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে এই মুহূর্তে সারা বিশ্ববাসী দাঁড়িয়ে আছি। আমি জানি না আমি আগামী সপ্তাহে আপনাদের কাছে থাকবো কিনা, বা আপনারা হয়তো অনেকেই চিন্তা করেন নিজের ছেলে মেয়েদেরকে দেখে যে আমরা তাদেরকে বড় করার সুযোগ পাবো কিনা, এবং যখন আমরা আমাদের পিছনের এই যেইটুক জীবন আমরা অতিবাহিত করেছি সেদিকে আমরা তাকাই, তাহলে আমাদের গা শিহরিয়ে উঠে। আজকে মানুষ এই মুহূর্তে সারা বিশ্ববাসী সামান্য মৃত্যু থেকে ভয় যতটুক পায়, অথবা আমি বলবো
বর্তমানের এই করোনা ভাইরাস থেকে মানুষ যতটুক ভয় পায়, ততটুক ভয় মানুষ যদি আল্লাহর আগুন থেকে বাঁচার জন্য ভয় পাইতো, তাহলে আমাদের জীবন অন্যরকম হয়ে যেত। আমরা কোনো অন্যায় করতাম না, আমরা কখনো কারো উপর জুলুম করতাম না, আমরা চুরি দাড়ি বেবিচারি কোনো দিকে আমরা অগ্রসর হইতাম না। কিন্তু পর্দার আড়ালে সেই জিনিস আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, যার কারণে আমরা সব রকমের অপকর্ম কুকর্মে লিপ্ত। কিন্তু আলহামদুলিল্লাহ এই মুহূর্তে এখনো আমরা আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট যারা আমরা শুনছি তারা সুস্থ আছি। আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, তিনি আমাদেরকে এই কথা বলছেন যে তুমি যদি আমার কাছে পৃথিবী পূর্ণ পাপ রাশি নিয়ে আসো, তবে আমি তোমাকে পৃথিবী পূর্ণ ক্ষমা প্রদান করব। শর্ত কি? যদি তুমি আমার সাথে কাউকে শরীক না করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন যে আমার পাপ কত কিছু হইতে পারে। আমরাও অনেকেই দেখি, নিজের দিকে তাকাই, আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত থাকি। এবং এখন এই মুহূর্তে আমি বলবো যে এই পরিস্থিতি আমাদের জন্য অকল্যাণকর নয়, এটা কল্যাণকর। আমাদেরকে থমকে দাঁড়িয়ে নতুন করে চিন্তা ভাবনা করার এক সুযোগ আল্লাহ আমাদেরকে এনে দিয়েছেন। আমরা শিক্ষা গ্রহণ করব এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, কারণ তিনি বলছেন তোমার পাপ রাশি আকাশবর্তী হয় এবং তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তবে আমি তোমাকে ক্ষমা করে দিব। এর চেয়ে সুসংবাদ আর কি হইতে পারে আপনি বলেন? আপনারা নিজে চিন্তা করেন, এই সুযোগ যদি আমরা না নেই, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগ্য আর কার থাকতে পারে যে এই সময় আমরা সেইভাবে চিন্তা ভাবনা করি না। তবে আল্লাহ শর্ত দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের পাপ ক্ষমা করবেন না, অন্য সব পাপ তিনি ইচ্ছা করলে ক্ষমা করবেন। মুসলিম শরীফের এক হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মারা গেল, সে জান্নাতে প্রবেশ করবে। এ সম্পর্কে কোরআনের আয়াত এবং হাদিসে অনেক অনেক রাওয়ায়াত আমরা দেখি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা শিরক করো না, যদিও তোমাদেরকে কেটে টুকরো টুকরো করা হয় বা শুলে চড়ানো হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরও তোমরা শিরক করবে না। আবার বলি, তোমরা শিরক করবে না যদিও তোমাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করা হয় এবং শুলে চড়ানো হয়, তবুও তোমরা শিরক করবে না, এমনকি তোমাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, আমাদেরকে 7টি খাসলাতের বা অভ্যাসের ওসিয়ত তিনি করেছেন। তার মধ্যে একটি এই যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়, কেটে কেটে টুকরা টুকরা করে শুলে চড়ানো হয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ আমাদেরকে ওসিয়ত করতেছেন। এখানে এই পুরা সূরাটার র‍্যাপ আপ আল্লাহ এইভাবে করতেছেন এই আয়াতের মাধ্যমে, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে মুহাম্মদ, এদেরকে বলে দেন, এসো তোমাদের শোনাই তোমার রব তোমাদের উপর কি বিধি নিষেধ করেছেন। 1 নম্বরে যেটা, যে আল্লাহর সাথে তোমরা শিরক করবে না। সুতরাং আজকের এই আলোচনায় প্রিয় বোনেরা, আমি আপনাদের সামনে শিরক যে এত বড় পাপ কিন্তু তা যে এত সূক্ষ্ম, তার কিছু ডিটেইল আলোচনার করে যদি সময় থাকে সামনে অগ্রসর হব। অর্থাৎ আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে বহু মানুষ আছে এরকম করে, তারা দাবি করে যে আমরা ঈমান আনছি, কিন্তু আল্লাহ বলছেন শুরুতে সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় আমরা দেখি ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানই আনে নাই। অন্য এক আয়াত আল্লাহ বলছেন যে সূরা আল ইউসুফের 106 নম্বর আয়াত, যে বহু মানুষ ঈমান তো আনে, ওমা আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ওমা আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বহু মানুষ ঈমান তো আনে কিন্তু আসলে তারা মুশরিক। ঈমান আনছে দাবি করে, মুসলমানদের সম্পর্কে বলছে ঈমানদার, ওমা আমানু আকসারুহুম বিল্লাহি ইল্লা, কিন্তু ওয়া হুম মুশরিকুন, তারা মুশরিক। সুতরাং এখানে যে কথাটা আছে যে আমরা অনেক ক্ষেত্রে নিজেরাই শিরকের মধ্যে বিভিন্নভাবে লিপ্ত হই, কিন্তু আমরা তার খবর আমরা নিজেদের কাছে নাই, আমরা জানি না। শিরক অর্থাৎ আল্লাহর
সত্তায়, তার গুণাবলীতে, তার ক্ষমতা এখতিয়ারে বা তার অধিকারে কোনো ক্ষেত্রে কাউকে শিরক করা যাবে না, সমকক্ষ করা যাবে না। এখন আল্লাহর সত্তা, এর শিরকের অর্থ কি? আল্লাহর যে ইলাহ বা উলুহিয়াত, অর্থাৎ আল্লাহর যে মূল মানে ধারণা, মূল কনসেপ্ট, যে মূল আর্টিকেল, এর ভিতরে শিরক করা যাবে না। তার উদাহরণ দিলে আপনি বুঝবেন। যেমন খ্রিস্টানরা ত্রিতত্ত্ববাদ বিশ্বাস করে, পিতা পুত্র পরমাত্মা। এখানে আল্লাহর সাথে তারা আরো দুইজনকে শরীক করলো। ঠিক তেমনি রকম আরব মুশরিকদের, ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা গণ্য করা এবং অন্যান্য মুশরিকদেরকে নিজেদের দেব দেবীদেরকে এবং নিজেদের রাজ পরিবারগুলোকে বা তাদের বংশধরকে আল্লাহর বংশধর মনে করা, এই সবই আল্লাহর সত্তায় শিরক করা শামিল, উলুহিয়াত। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই এর থেকে মুক্ত। এটা আল্লাহর মহান করুণা। ইহুদি, খ্রিস্টান এবং যারা মুশরিক, তারা তো শিরকের মধ্যে লিপ্ত, তাদের থেকে আমরা মুক্ত আছি। কিন্তু তারপরেও উলুহিয়াতের ব্যাপারে আমরা অনেক সময় ধারণা করতে পারি না। কেউ কেউ বিভ্রান্তি, বিশেষ করে অনেক অনেক রকমের ভ্রান্ত গ্রুপ যারা আছে, তারা তার ভিতরে লিপ্ত হয়। 2 নম্বর আমি বলবো, আল্লাহর গুণাবলীতে শিরক করার অর্থ কি? অর্থাৎ আল্লাহর গুণাবলী আল্লাহর জন্য যে অবস্থায় থাকে, ঠিক তেমনি অবস্থায় সেগুলিকে এবং তার কোনোটাকে অন্য কারোর জন্য নির্ধারিত করার নাম হলো আল্লাহর গুণে শিরক করা। যেমন কেউ যদি মনে করে, এই ধারণা করে যে ইনি অদৃশ্য সত্য, তার কাছে সুস্পষ্ট দিনের আলোর মতো অদৃশ্যের জ্ঞান তার কাছে আছে, অথবা সে সবকিছু দেখে ও সবকিছু শোনে, অথবা সে সব রকমের দোষ ত্রুটি দুর্বলতা থেকে মুক্ত, পবিত্র, এইটা আল্লাহর গুণ। কিন্তু অনেকেই এই দোষে দোষী হয়ে শিরক করে। আপনারা জানেন যে অনেকের পীর দরবেশির যে ব্যবসা, যারা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে, অনেক ক্ষেত্রে তার কাছে গেলে তার গোপন কথা বলে দেয় যে তুমি এই চিন্তা করে আসছো, তোমার কিছু বলতে হবে না, বাবা সবই জানে। তো এই যারা দাবি করে যে সে, এবং আমরা যারা মনে করি যে ওই ব্যক্তি অদৃশ্যের খবর জানে, গোপন খবর জানে, তারাও আল্লাহর ওই গুণাবলীতে শিরক করে। এরপর শিরক করে মানুষ আল্লাহর ক্ষমতায়, আল্লাহর যে রাইট, আল্লাহর যে এখতিয়ার, তার ভিতরে ক্ষমতা, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন ইলাহ হওয়ার কারণে আল্লাহ যে সমস্ত ক্ষমতা যেগুলি শুধুমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত, সেগুলির মধ্যে কোনো একটাকে আল্লাহ ছাড়া কারোর জন্য স্বীকার করে নেওয়া। যে কেউ যদি মনে করে যে কোনো সুপার ন্যাচারাল ওয়েতে কেউ কারো কোনো লাভ বা ক্ষতি করতে পারে, কারোর অভাব প্রয়োজন পূর্ণ করতে পারে, কেউ কাউকে সাহায্য করতে পারে, কারোর হেফাজত ও রক্ষণাবেক্ষণ করতে পারে, কারোর প্রার্থনা শুনতে পারে, কারো ভাগ্য করতে পারে, এইগুলি হলো আল্লাহর ক্ষমতার উপর শিরক করা। আপনারা, আমি রিপিট করি, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন একবার আমার ঘটনা মনে আছে। আমি আমার মামার সাথে লঞ্চের উপরে বসে একবার আমি সফর করতেছিলাম। তো ঠিক কেবিনে বসে আছি, এমনি করে আমাদের সেই বেলতলি দাউদকান্দির কাছেই, মতলবের পাশাপাশি এই এলাকায় লঞ্চে, তখন বর্ষাকাল ছিল আমার মনে আছে, এক বড় শিকল দিয়া জড়ানো বিরাট বড় এক কালো মূর্তির মতো বড় একটা মানুষ উঠলে এবং সে ঝমঝম করে হাঁটতেছে এবং কেবিনে ঢুকে সবার কাছ থেকে পয়সা নিচ্ছে না, যার কাছে তার মন চাইছে তার কাছে যাবে, দে কি দিবি, দে কি দিবি, সবাই পকেটে যা আছে তাকে সবকিছু দিতে দিতে আমি শুধু শেষের দিকে বসা ছিলাম, আমি শুধু বসে বসে দেখলাম যে কিভাবে সে মানুষকে এমন বিভ্রান্তির মধ্যে সে ফেলছে। কারণ সে মানুষকে এই কথাটাই বলছে, যখন আমার কাছে আসছে, যখন বলল দে কি দিবি, আমি বললাম আমার জুতা দিয়ে তোর গালে দুইটা থাপ্পড় দিব, তোর গালে দুইটা পিটা লাগাবো। এই কথা শোনার পর মানে আমি তখন যুবক ছেলে, কিন্তু ওই কেবিনে বসা সব লোক হচকিত হয়ে গেল এবং তারা বলে কি জানি আমার হয়ে যাবে। সেও আমার দিকে এমন এক তাকায় যাবেন, বলে তুই সরকার হয়ে যাবি, আমাকে তুই সরকার হয়ে যাবি বাগান দিকে। কিন্তু তার এই যে এতক্ষণ তার যেই ক্ষমতা সে এতক্ষণ দেখাচ্ছিল, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর ধমধম করে আর কারোর কাছে কিছু না বলে সে বেরিয়ে গেল।
আর বারবার বলতে লাগতো ছটফট হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। আমি আল্লাহর রহমতে তখনও এটা বিশ্বাস করি নাই, কিন্তু নিঃসন্দেহে ওই কেবিনের বাকি লোকগুলি এইটাই তো মনে করেছিল যে তাকে যদি আমরা এইভাবে কিছু না দেই তাহলে সে আমার বুঝে সবকিছু ক্ষতি করে ফেলতে পারে। আপনি দেখবেন বাংলাদেশে যখন আপনি চলেন, বাসে যখন যান, দেখবেন যে কোনো কোনো জায়গায় গেলে বাস থেমে যায়, বলে এখানে কি, বলে যে এখানে ওই অলি বাবা শুয়ে আছেন এখানে, যদি আমি এখানে বেয়াদবির সাথে বাস চালাই তাহলে আমার কি না কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই রকমের আরো অনেক রকমের স্টোরি আপনাদের কাছে আপনারা পাবেন। এইগুলি হলো যা করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ, সেই ক্ষমতাগুলিকে কোনো কোনো মানুষের কাছে এগুলির মানে ট্রান্সফার করা। এছাড়াও আরো আছে হালাল হারাম জায়েজ না জায়েজের সীমা নির্ধারণ করা আসলে বা বিধান তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওই সম্পর্কে বলছে যে মানুষ ইত্তাখাযা আহবারহুম রুহবানান আরবাবান মিন দুনিল্লাহ মানে এই আয়াতের ব্যাখ্যায়ও হযরত আলী ইবনে ব্যাখ্যা আল্লাহ রাসূল বলছেন যে ইত্তাখাযু আহবারহুম রুহবানান, তাদের ধর্মীয় পীর এবং নেতাদেরকে রব হিসেবে গ্রহণ করে মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে। তো যখন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদেরকে আমাদের রব হিসেবে গ্রহণ করি না। বলেন যে হ্যাঁ, তারা যেটাকে হালাল করে তোমরা তাই হালাল মনে করো, তারা যেটাকে হারাম বলে তাই হারাম মনে করো, তা করো কি? বলে হ্যাঁ তা করো। বলে এইটাই হলো মানুষকে রব হিসেবে গ্রহণ করা। অর্থাৎ এইসবই আল্লাহর বিশেষ ক্ষমতা এবং ইখতিয়ার। এইগুলির ভিতরে কোনো একটা জিনিসকে কোনো মানুষের সাথে জোর মানে জয়েন করার নামই হলো শিরক করা। ইভেন আজকে আমাদের দেশে দেখি যে সেই মুশরিকা আল্লাহ যে কিতাবের ভিতরে একটা উদাহরণ আমি দেই, যেখানে আল্লাহ বলছেন যে প্রত্যেক পুরুষ নারীর ডাবল পাবে, আর সে বলতে চায় যে সমান সমান পাবে। সেও ঠিক কোরআনের আর রিজাল আইন এই কথাকে সে অস্বীকার করলো, সে নিজে আইন তৈরি করলো। অর্থাৎ এমন যে কোনো আইন কোনো ব্যক্তি যদি তৈরি করে তাইলে সেই ব্যক্তিও ঠিক শিরকি করলো। এবং সেই আইন আমাদের সমাজে আজকে আছে, যেখানে আমরা দেখি যে যেখানে আল্লাহর সার্বভৌমত্ব, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, এবং যেখানে ছিল সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সেই জিনিসকে পরিবর্তন করে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, যেই দিন লেখা হয়েছে সেই দিনই সে মুশরিক হয়ে গেছে। আর আগেও মুশরিক ছিল কিনা আমি জানি না, কিন্তু যখনই যারা এবং যেই গ্রুপ এই আইন পরিবর্তন করে সংশোধন করলো, তারপরও তাদের মুসলমান বলার কোনো অধিকার নাই। তারা নিজেদেরকে ধোঁকা দিতে পারে। তারা অবশ্যই দুনিয়াতে মারা গেলে তাদেরকে জানাজা পড়ানো হবে, কিন্তু এই জানাজা যেন এক মুশরিকের পড়ানো হচ্ছে। প্রিয় বোনেরা, আপনারা আল্লাহর এই কোরআনের আয়াতের ব্যাখ্যার উপর অনেক বইপত্র আছে, কারণ এর সম্পর্কে আমরা এতক্ষণ যেটা শুনলাম যে এই জিনিসগুলি কতটা সিরিয়াস, যে বেহেশত দোজখের ফয়সালা এই একটা জিনিস করে দিবে। সুতরাং এই সম্পর্কে আমাদের পড়াশোনা আরো বেশি দরকার। আমরা দেখি যে আল্লাহর অধিকারের ক্ষেত্রে মানুষ শিরক করে। আল্লাহ হওয়ার কারণে বান্দার উপর আল্লাহর বিশেষ কিছু রাইট আছে। সেই অধিকার বা তার মধ্যে থেকে কোনো একটা অধিকার যদি আল্লাহ ছাড়া কাউকে দেওয়া হয়, সেও শিরক করলো। যেমন উদাহরণস্বরূপ রুকু সেজদা, বুকে হাত বেঁধে দাঁড়ানো, কাউকে ঠিক সেইভাবে সালামি দেওয়া, কোনো এক আস্তানাকে চুম্বন করা, তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে এরকম কোনো কাজ করা, যেমন নজরানা দেওয়া, কোরবানি পেশ করা, কোনো প্রয়োজন পূরণের জন্য বা সংকট দূর করার জন্য মানত করা, বিপদে আপদে সাহায্যের জন্য আহ্বান করা, পূজা অর্চনা সম্মান যদি কাউকে এইভাবে দেওয়া হয় যেভাবে আল্লাহর পাওনা ছিল, অথবা কাউকে এরকম ভাবে মানা যেইভাবে মানা ছিল, সেইটাও একটা শিরক। আল্লাহ মাফ করুক। এর রূপ আমরা আমাদের সমাজে খুবই দেখি, অনেক বেশি দেখি। আপনারাও দেখেছেন, আমরাও দেখি যে মসজিদ মানে সেই সমস্ত দরগাতে যে মানুষ রুকু করে, সেজদা করে, চুম্বন দেয়, তার সেই কবরের উপর বিভিন্ন রকমের মানে সারাদিন আগুন জ্বালায় রাখে, মানে লাইট কি বলে মোমবাতি জ্বালায় রাখে, লাল সালু কাপড় দিয়ে ডেকে রাখে। হোয়াট ইজ দিস? এগুলি হলো আল্লাহর যে অধিকার, সেই অধিকার। এরপরও একটা বড় জিনিস আছে যে আল্লাহকে
যেই রকম ভালোবাসা দরকার ছিল, ঠিক সেই রকম কোন মানুষ দুনিয়ার কোন নেতাকে এইরকম ভালোবাসে। আমার কি বলবো, আমি নিজে এদের সাথে আমি কথাবার্তা বলেছি। আল্লাহ তো কোনো গুরুত্বপূর্ণ জিনিসই না তাদের কাছে, আল্লাহ মাফ করুক। এই কথা বলতে আমার গা শিহরে উঠে। এরকম কথা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, এবং বাস্তব চিত্রে আপনারা দেখেন তারা যতটা তাদের নেতা নেত্রীর নাম নেয় ততটা আল্লাহর নাম নেয় না। ওয়ুহিব্বুন আল্লাহ ওয়ুহিব্বুনাহুম কাম হুব্বাল্লাহ, কোরআনের ভাষায়। তারা আল্লাহকে বাদ দিয়ে ওই লোকদেরকে ততটা ভালোবাসা যতটা ভালোবাসা দরকার ছিল আল্লাহর জন্য। যাই হোক, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য, কিন্তু মানুষ সাধারণত ইলমের অভাবে সেই পরীক্ষায় ফেল হয়ে যাবে। বহু মানুষ অন্য মানুষের অসন্তোষকে খুব ভয়ের ভীতির নজরে দেখে। এগুলি যেটা ভয় করার মালিক ছিল একমাত্র আল্লাহ, আমরা আলোচনা করে আসি পুরা সূরার ভিতরে, বক্তব্য এটাই। সেখানে ওই মানুষকে বেশিটা ভয় করে। আমরা এই সমাজেও দেখি, দেশের আইন, দেশের ক্ষমতা বা দেশের নেতার ভয়ের কারণে মানুষ কত কিছুই করে, অন্যকে হত্যা করে, মানুষের মানে নীতি নৈতিকতার শেষ পর্যায়ে তারা চলে যায়, এবং যুক্তি হিসেবে মনে করে আমার তো কিছু করার নাই, আমারও তো সার্ভাইভ করতে হবে। বিশেষ করে আপনাদেরকে এই জিনিসগুলি বুঝতে গেলে বর্তমান বাংলাদেশের অবস্থাটা আপনাদেরকে দেখতে হবে। কোরআন তার বাস্তব চিত্র আমাদের সামনে তুলে নিয়ে আসছে, কিন্তু আমাদের জন্য যেটা করা সেটা হলো আল্লাহর শর্তহীন আনুগত্য, আল্লাহর নির্দেশকে ভুল এবং নির্ভুলের মানদণ্ড মনে করা। কোরআন যে কথাটা বলছে, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির জন্য হেদায়েতনামা, সমস্ত হেদায়েতের সুস্পষ্ট এবং ভালো এবং মন্দের পার্থক্যকারী মানদণ্ড। ঠিক আল্লাহর যত নির্দেশ আছে সেই নির্দেশকে ভালো এবং মন্দের মানদণ্ড মনে করতে হবে। এটা আমরা অনেকে করতে পারি না। আমাদের কারো মনে যদি এরকম কোনো কথা আসে যে আল্লাহর এই নির্দেশ কি সঠিক, যেমন অনেক ক্ষেত্রে কেউ কেউ বলেন যে এখন সুদ ছাড়া কি ব্যাংক চলতে পারে, এই রকমের আরো অনেক রকমের কথাবার্তা আমরা দুনিয়ার বুকে শুনতে পাই মানুষের কাছ থেকে। যারা এইরকম মনে করে তারাও আসলে শিরক করে। কারণ আল্লাহ যে 6 শ্রেণীর লোককে বিনা প্রশ্নে জাহান্নামে দিবেন, তার ভিতরে একজন তারা শাক ফি আমরিল্লাহ, আল্লাহর কোনো আদেশে সন্দেহ করে। এই জন্যই ভুল এবং নির্ভুলের মানদণ্ড শুধুমাত্র আল্লাহর কাছে রাখতে হবে, এবং কোন আনুগত্যের শৃঙ্খল কখনো আল্লাহ ছাড়া কারো আনুগত্যের শৃঙ্খল নিজের গলায় আনা যাবে না। আল্লাহর আনুগত্যে নিজেকে সবসময় বেঁধে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে মানার তৌফিক দান করেন। যখন আমরা কাউকে দেই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দেই, আর যদি কাউকে দেওয়া থেকে বিরত থাকি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া থেকে বিরত থাকি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আতাল মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা কাল। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে দিল, আল্লাহর জন্য কাউকে দেওয়া থেকে দূরে থাকলো, অথবা যেই ব্যক্তি মানে মান আতালিল্লাহ ও আবগাদ মান আল্লাহ সন্তুষ্টি জন্য কাউকে অসন্তুষ্ট করলো, সে তার ঈমানকে ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে মজবুত করলো, সে ঈমানকে পরিপূর্ণ করলো। আবার আমি হাদিসটা বলি, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসলো, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা করলো, অর্থাৎ তার চরিত্র এরকম ছিল যে সে একটু কোয়ালিফাই করে না যে তাকে আমি ভালোবাসবো, এবং আল্লাহর নির্দেশের বিপরীত কাজ করার কারণে তার থেকে আমি দূরে চলে আসলাম। এইটা ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে দান করলো এবং আল্লাহর জন্য কাউকে দেওয়া থেকে বিরত থাকলো, ফাকাদ ইসতাকমালিল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত জীবন চালানোর তৌফিক দান করেন। কারণ আমরা অনেকগুলি আয়াত হাদিসের মাধ্যমে যে অবস্থাটা দেখলাম
যে একদিকে মনে হয় যে শুধুমাত্র শিরক মুক্ত জীবনই আমাকে জান্নাত দিবে, এবং যেই ব্যক্তি বিন্দু পরিমাণ শিরক থাকবে তার জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। সুতরাং সমস্ত কাজের মূলে আমার ইমানকে যাচাই বাছাই করতে হবে। মনে রাখবেন, এইটাও শিরক যদি আল্লাহ ছাড়া কাউকে সন্তুষ্টির জন্য কোনো কিছু করা হয়। এই জন্য জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা সবাই বিসমিল্লাহ করে মানে তওবা করে সব দিক থেকে এটা করি যে মানুষের ব্যক্তিগত, নৈতিক, সামাজিক মান উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার মাধ্যমে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমি সবকিছু করব, এবং আল্লাহর অসন্তুষ্টির ধারে কাছে আমি যাব না। আমি যেরকম ভাবে বলছি প্রিয় বোনেরা, আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যে নিজেদেরকে পুনরায় পর্যালোচনা করার জন্য যেন আল্লাহ আমাদের সামনে একটি সুযোগ করে দিয়েছেন। আজকে আমরা অনেকেই অনেক রকম ভাবে অবসরে আছি। আমরা এতদিন কাজে কর্মে এতটা লিপ্ত ছিলাম, আমাদের দৌড়াদৌড়ি এতটা বেশি ছিল যে আল্লাহর কথা মনে করার সুযোগ আমাদের ছিল না। আমরা দুনিয়ার কাজে এতটা ব্যস্ত ছিলাম যে আমার রব আকাশ থেকে আমার জন্য একটি কিতাব পাঠিয়েছেন, তার ভিতরে আমার নির্দেশনামা আছে, সেটাকে দেখার, সেটাকে পড়ার সুযোগ আমার ছিল না। আমি সেটাকে প্রয়োজন মনে করি নাই। কিন্তু এখন আমরা কতটা প্রয়োজন মনে করি যে ঘরে বসে বসে সামান্য একটা ছোট্ট ভাইরাস যা চোখে দেখা যায় না, সেই আল্লাহর মানে কোরআনের ভাষায় জুনুদ আল্লাম তারাহা, এমন সৈন্য যা তোমরা চোখেও দেখো না, এমন এক সৈন্য আল্লাহ প্রেরণ করেছেন যা আমাদের জীবনকে পুনরায় মূল্যায়ন করার জন্য সুযোগ খুঁজে দিয়েছে। আমরা সেই সুযোগকে কাজে লাগাই। প্রিয় বোনেরা, এর পরের আয়াতে আল্লাহ যেটা বলতেছেন, আমি বলছি যে 10টা, আমি জানি না কয়টা করতে পারবো। এরপর আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। এর অর্থ আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা পিতা মাতার সাথে সৎ এবং উত্তম ব্যবহার করবে। যেমন তিনি অন্য জায়গায় বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার প্রভু তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একমাত্র তারই ইবাদত করবে এবং পিতা মাতার সাথে সবসময় সৎ ব্যবহার করবে। আল্লাহ পাক সাধারণভাবে নিজের আনুগত্যের সাথে পিতা মাতার সৎ ব্যবহার করে আল্লাহ মিলিয়ে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন যে তোমরা তোমরা অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যে তারা একজন অথবা দুইজন যদি তোমাদের কাছে উপস্থিত হয় বৃদ্ধ অবস্থায়, তাদের সাথে সৎ ব্যবহার করো, তাদের সামনে উফ শব্দটা করবে না। আবার এই কথাও বলছেন যে এই কথাও বলছেন কিন্তু একটা সীমা আছে, ওয়াইন জাহাদাকা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ইলাইয়া মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন, যে তারা যদি তোমাকে শিরকের পথে উদ্বুদ্ধ করতে চায় তখন আর তাদের কথা শোনা যাবে না, কারণ তোমাদেরকে আমারই নিকট ফিরে আসতে হবে। তা আমাদেরকে এই সবগুলি কথার ভিতরে বুঝতে হবে যে যত কিছু আমরা করি না কেন, আমরা অবশ্যই আল্লাহর সাথে সংঘর্ষশীল ছাড়া পিতামাতার সমস্ত কথা আমরা মেনে নিব। আল্লাহর সাথে সংঘর্ষশীল করবে এরকম কথা আমরা মানব না, কারণ আলটিমেটলি আমাদেরকে আল্লাহর কাছে ফিরে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই জন্য বলছে তারা যদি তোমাদেরকে চাপ দেয় কোনো কিছুকে শিরক করার জন্য, ওয়ান তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন, এমন শিরক করে যা তুমি জানো যে এটা শিরক, তখন তাদের কথা শোনা যাবে না। এছাড়া তার সমস্ত কথা আমাদেরকে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইভেন মুশরিক পিতামাতাদের সাথেও সৎ ব্যবহার করার কথা বলছেন। আল্লাহ বলেন আমি বনি ইসরাইলের কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে অনেক রকম হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি হযরত ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কোন আমলটি উত্তম? তিনি উত্তরে বললেন, নামাজ সময় মতো আদায় করা। আবার প্রিয় বোনেরা মনে রাখবেন, তিনি জিজ্ঞাসা করছেন কোন আমলটি উত্তম, তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন সময় মতো নামাজ আদায় করা। ইবনে মাসউদ বলেন আমি এরপর বললাম তারপর কোনটি ইয়া রাসূলুল্লাহ?
তখনই আল্লাহ রসুল বলেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এরপরে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ তারপর কোনটি? তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা। তাই আমরা দেখি যে এই তিনটা মেইন আদেশ আল্লাহ দিলেন, নামাজ রাইট টাইমে আদায় করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এবং আল্লাহর পথে প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। এই জিনিসগুলি আমাদেরকে মনে রেখে ঠিক সেইভাবে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পথে চলার তৌফিক দান করেন। অন্য এক হাদিসে আছে যে হযরত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বলেন তুমি তোমার পিতামাতার অনুগত হয়ে যাও যদি তারা আমাদেরকে সারা দুনিয়া দাও, এই কথা মানে তারা যদি বলে যে আমাকে সারা দুনিয়াটা দিয়ে দাও তবুও তাদের এই কথাটাকে তুমি আমল করো। যাই হোক আমরা দেখি যে কত গুরুত্বপূর্ণ আমাদের এই পিতামাতা, অথচ আমরা অনেকেই সেই পিতামাতার সাথে সেইভাবে ব্যবহার আমরা করতে পারি না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। যাই হোক আমরা এখানে দেখি আল্লাহর কোরআন সব জায়গায় তাওহীদের পরপরই পিতামাতার কথাটা বলছেন। মানে এই পিতামাতার এই দায়িত্ব আমরা পালন করি না। অনেকেই এরকম আছি আমাদের আত্মীয় স্বজনের ভিতরে থাকতে পারে, তাদেরকেও এই ব্যাপারে আমাদের উদ্বুদ্ধ করা দরকার। 3 নম্বর যে কথাটা আল্লাহ বলতেছেন সেই কথাটা এরকম বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, অর্থাৎ দারিদ্র্যের ভয়ে নিজের সন্তানকে হত্যা করো না, আমি তোমাদেরকে জীবিকা দিচ্ছি এবং তাদেরকেও আমি জীবিকা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নর হত্যাকে এবং সামনে আরো বড় করে সেই জিনিসটাকে উত্তরে বলছেন। আমরা জানি যে যখন এই আয়াত নাজিল হয় যে তখন মক্কার ওই সমস্ত লোকেরা তাদের সন্তানদেরকে হত্যা করত এবং আমরা এই সূরার ডিটেইল আলোচনা করে আসছি। ইভেন তারা এবং এখনো আমাদের সমাজে হিন্দু সমাজের ভিতরে প্রচলিত আছে যে তারা তাদের সন্তানদেরকে হত্যা করে বা কোনো দেব দেবীকে সন্তুষ্ট করার জন্য, বা একটা সন্তানকে বারবার সন্তান মারা যায়, একটা সন্তানকে তারা নিজেরাই নজরানা পেশ করে যাতে পরবর্তী সন্তান আর তাই সে না নিয়ে যায়, এরকম করেও তারা মানুষ বিভিন্নভাবে মরে। এবং আমরা জানি যে অনেক সময় কন্যা সন্তানের জীবন তারা হরণ করত, কারণ তারা হয়তো ভয় পাইতো যে সে যখন বড় হবে তখন তাকে আরেকজনের কাছে বিয়ে দিতে হবে, বা অনেক কোনো কোনো ক্ষেত্রে আরবের এই সমাজ পুত্র সন্তানকে হত্যা করতে, এই জন্য যে তাদের তখন খুব অভাব অনটন ছিল, সেই জন্য তারা অনেক সময় সন্তানদেরকে হত্যা করত। এবং এই কথা মানে শুধু যে তাদের কাছে আছে তা না, আমরাও অনেকে এই সমাজে বর্তমান সমাজেও যে সংসারে ছেলে পেলেদেরকে বিশেষ করে এই আমেরিকান সমাজেও এরকম অনেক আছে, ডাইরেক্ট না হত্যা করার শিকার করলেও হত্যার বিভিন্ন পদ্ধতি তারা অবলম্বন করে এবং পরিবারে যাতে আরো বার্ডেন না হয়ে দাঁড়ায় সেই জন্য তাদের সন্তানদেরকে তারা হত্যা করে, অ্যাবর্শন করে। এই ধরনের মানুষ যারা তারাও তার ভিতরেই পড়ে। যে কথাটা আল্লাহ এখানে বলতেছেন তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে সে তোমার সাথে আহার করবে, এটা বহু বড় একটা পাপ। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এক হাদিসে আছে যে হযরত ইবনে মাসউদ বলেন আমি বললাম যে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল কোন পাপটি সবচেয়ে বড়? তিনি বললেন তুমি আল্লাহর সাথে কারো শিরক করবে অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। ইবনে মাসউদ বলেন আমি বললাম তারপর কোনটি? তিনি বললেন তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে সে তোমার সাথে আহার করবে। আমি বললাম তারপর কোনটি? তিনি বললেন তা এই যে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হবে। তারপর তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা বললেন ওয়াল্লাযিনা লা ইয়াদুনা মা আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। আমরা এই আয়াত এর ব্যাখ্যা আমরা পড়েছি, আমরা এই পুরো সূরাটাই আলোচনা করেছি ফুরকান। আমরা জানি যে সেখানে এই কথাটা ছিল, ডিটেইল আলোচনা আমরা করে আসছি যে এর শাব্দিক তর্জমা আল্লাহর সাথে কোনো মাবুদ উপাসনা করে না এবং আল্লাহ যাকে হারাম করেন না তাছাড়া আর কাউকে হত্যা করে না এবং শরীয়ত সম্মত কারণ ব্যতীত মানে হত্যা করে না, আর কখনো ব্যভিচার করে না। যাই হোক এখানে শব্দটা আসলে ইমলাক আসছে, অর্থাৎ আল্লাহর
মানে সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন জীবিকা তো আমিই দেই তাদেরকে এবং তোমাদেরকে সবাইকে দেই। তো এখানে আমরা ভয় যে জিনিসটা আছে সেই ভয়ের কারণে যারা হত্যা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন যে ওই 10টা পাপ আমি যে বলতেছিলাম তার এটা হলো একটা। আল্লাহ আমাদেরকে মাফ করুক যে এই সমস্ত পাপ থেকে যাতে আমরা রক্ষা পেতে পারি। যাই হোক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলতেছেন ইহসান ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অর্থাৎ প্রকাশ্যে বা গোপনে অশ্লীল বিষয়ের ধারে কাছেও যাবা না। প্রকাশ্যে বা গোপনে অশ্লীল ফাওয়াহিশ এই শব্দটা এমন সব কাজের জন্য ব্যবহার করা হয় যেগুলি সুস্পষ্ট খারাপ কাজ। কোরআনে বেবিচার, অ্যাডাল্টারি, উলঙ্গতা, মিথ্যা দোষারোপ, তাদের সময়ে যেটা ছিল পিতার বিবাহিত স্ত্রীকে বিবাহ করাকে কোরআনের ভাষায় এগুলি ফাহিশা বলে। আর হাদিসে চুরি, মদ পান বা এমনকি ভিক্ষাবৃত্তিকেও ফাহিশা বলা হয়, মানে হাদিসের ভাষায়। এই সমস্ত কাজ নির্লজ্জতা, আল্লাহ এগুলি থেকে দূরে থাকার জন্য আমাদেরকে বলছে। কোরআনের অন্য বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যারা মিনহা বাতান, অর্থাৎ এগুলির ওয়ালা তাকরাবু মানে এর নিকটেও যাবা না, এই কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য এবং গোপনীয় সমস্ত অশ্লীলতাই নিষিদ্ধ করেছেন। আর মানুষ অন্যায়, পাপ এবং বিদ্রোহ থেকে বেঁচে থাকুক, এটি আল্লাহ চান। মানুষ শিরক থেকে বাঁচুক, এবং এই সমস্ত জিনিসের সাথে আল্লাহ এই কথাগুলি বলছেন ওয়াজারু জাহিরাল ইসমি ওয়াল বাতিনা, অর্থাৎ প্রকাশিত এবং অপ্রকাশিত সব কিছুই আমাদেরকে মানে অ্যাভয়েড করার জন্য বলছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এগুলির ব্যাপারে বলছেন এগুলি নির্লজ্জ কাজ, আর আল্লাহ নির্লজ্জ কাজকে পছন্দ করেন না। একটা উদাহরণ আমি দেই। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পুরুষকে দেখতে পাই, এখানে বলতে খুব বিশেষ অংশটাই বোঝানো হচ্ছে, তবে আমি অবশ্যই তাকে তরবারি দ্বারা হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই সংবাদ পৌঁছে তিনি বললেন, এটা হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, যে তোমরা কি সাদ এর লজ্জাশীলতায় বিস্ময় বোধ করছো? আল্লাহ শপথ, আমি সাদ রাদিয়াল্লাহু অপেক্ষা অধিক লজ্জাশীল এবং আল্লাহ আমার চেয়ে বেশি লজ্জাশীল। এই জন্যই তিনি সমস্ত নির্লজ্জতাকে হারাম করে দিয়েছেন। তো এখানে এই লজ্জাজনক কাজ হলো ফাহিশা। কম বেশি এই সমাজের ভিতরে এই জিনিস সব সময় চলে আসছে। বর্তমান আমাদের সময় তো এর ভিতরেই ডুবে আছে। বরং আমরা বলবো যে এখন যে বিপদের সম্মুখীন, এটা তো আমাদের হাতের কামাই। জাহারাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকা বাদাল্লাযী আমানুল্লাহ আল্লাহুম ইয়ারজুন। জলের স্থলে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে তো মানুষের হাতের কামাই, যাতে কিছুটা স্বাদ ভোগ করতে পারে এবং মানুষ ফিরে আসতে পারে। তো সুতরাং এই জিনিসগুলি আমাদেরকে স্মরণ রেখে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। ফাহিশার চূড়ান্ত পর্যায়ে এখন সমাজের বুকে চলে, এমনকি মুসলিম নারীরা পর্যন্ত তাদের ড্রেস আপ, কাজ কারবার ফাহিশামূলক জিনিসপত্র পরে। তারা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের ভাষায় যে কাপড় পরে অনেকে উলঙ্গ থাকে, এরকমেরও আছে। আলহামদুলিল্লাহ, আমাদের যারা শুনছেন তারা তার ভিতরে নাই, কিন্তু তারা যে সমাজে বাস করেন এই সমাজের ভিতরে বহু বহু মানুষকে ঠিক সে অবস্থায় তারা দেখেন। এরপরে যাই হোক, তারপরে যে পয়েন্ট আল্লাহ এখানে বলছেন ফাওয়াহিশা বিল যাহরা মিনহা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অর্থাৎ আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন ন্যায়সঙ্গত ভাবে ছাড়া তা ধ্বংস তোমরা করো না। এখানে এই ন্যায়সঙ্গত অর্থাৎ মূল কথা যেটা, আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রাণকে হারাম বা মর্যাদা, হারাম মানে মর্যাদা সম্পন্ন ঘোষণা করেছেন। তাকে ন্যায় এবং সত্যের খাতির ছাড়া কোনো ক্রমেই তাকে ধ্বংস করা যাবে না। প্রশ্ন, এই ন্যায়সঙ্গত বল আলাবিল হক, এই ন্যায়সঙ্গত বলতে কি বুঝায়? মনে রাখবেন, কোরআনে 3টা এবং হাদিসে 2টা, এই 5টা কারণ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা জায়েজ না, কবিরা গুনাহ। এবং শুধু কেমন কবিরা গুনাহ? আল্লাহ কোরআনে বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদ কাআন্নামা কাতালান নাসা জামিআ, যে অন্যায়ভাবে কোনো মানুষকে অথবা জমিনে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া কোনো কারণে কাউকে হত্যা করে,
সে যেন বিশ্ববাসীর প্রত্যেকটা মানুষকে হত্যা করলো। তো এখানে কোরআনে যে তিনটা কথা এখানে বলা হচ্ছে, মানে যেই তিন কারণে কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে, সেই তিনটা কারণটা কি? এক নম্বর হচ্ছে যে ব্যক্তি আরেক ব্যক্তিকে জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাকে হত্যা করা হবে, যেটাকে আমরা বলি কিসাস, আর নাফসু বিন নাফস। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, আল্লাহ কোরআনে বলছেন তোমাদের জন্য কতলের বিনিময়ে কিসাসের আইন, সম আইন নির্ধারিত করা দিল। আর নাফসু বিন নাফস, দানের বদলে দান। সে আয়াতের পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল করা হইল যে কোনো যেই কারণে বিচারের মাধ্যমে কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে তাকে হত্যা করার দণ্ড দেওয়ার মানে রুলস যেটা ইসলাম জাস্টিফাই করেছে, সেটা এখানে এখানে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপর 2 নম্বরে সত্য দিন প্রতিষ্ঠার পথে যারা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এবং তার সাথে যুদ্ধ করে, এবং তার সাথে যুদ্ধ করা ছাড়া মুসলমানদের আর কোনো উপায় থাকে না, তাকে হত্যা করা যাবে। অর্থাৎ আল্লাহুল খালকাল আমর, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, এই পথে যারা বাধা দান করে তাদেরকে হত্যা করা যাবে। 3 নম্বরে যখন কোনো ইসলামী রাষ্ট্র হয়, মনে রাখবেন এখন কোনো ইসলামী রাষ্ট্র নাই, সেই রাষ্ট্রের ভিতরে আও ফাসাদান ফিল আরদ যে কথাটা বলা হলো, ওই রাষ্ট্রের ভিতরে যদি কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করে তাইলে, বা সেই রাষ্ট্রকে পতন ঘটানোর চেষ্টা করে, তাইলে তাকে হত্যা করা যাবে। তাইলে কোরআনের ভাষায় তিনটা কি হইলো? একটা হইলো অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করা হবে, আর আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক এই পথে যারা প্রতিবন্ধকতার সৃষ্টি করে তাদেরকে হত্যা করা যাবে, এবং যারা মুসলিম রাষ্ট্র যদি থাকে, ইসলামিক সমাজ ব্যবস্থা যদি পরিবর্তন করতে কেউ চায়, তাহলে তাকে হত্যা করা যাবে। এই 3 কারণ ছাড়া কোনো কারণেই কোরআনের ভাষায় কাউকে হত্যা করা যাবে না। যদিও সারা দুনিয়া লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতেছে, ক্ষমতার জন্য আমাদের দেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, ক্রস ফায়ারে দেওয়া যাচ্ছে। যারা যাচ্ছে, যারা ক্রস ফায়ারের ব্যবস্থা করতেছে সামান্য তার সাথে বিরোধিতার কারণে, কারণ তার রাষ্ট্র ইসলামিক না, যে চালাচ্ছে তার আইনও কোরআন হাদিস ভিত্তিক না। সুতরাং তার বিরোধিতা করার কারণে যদি কোনো ব্যক্তিকে এরকম শাস্তি দেওয়া হয়, তাইলে তাকে হত্যা করার কোনো রাইট নাই। মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যা কেস সাজানোর মাধ্যমে যাদেরকে যাদেরকে মানে ফাঁসি দেওয়া হইলো, এবং এই ফাঁসির দ্বারা সাক্ষী বলে নিজেদেরকে দাবি করছে, অবশ্যই মিথ্যা সাক্ষী দিছে, এবং যারা উৎসাহ বোধ করছেন এবং যারা এটা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন এবং এখনো যারা করেছে তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, হাসরের কাঠগড়ায় তাদেরকে নরহত্যার পাপী হিসেবে রব্বুল আলামিন দাঁড় করাবেন। আল্লাহ মাফ করুক, তাদের এখনো তওবা করার সুযোগ আছে, কিন্তু সেই তওবা ছাড়া যদি তারা সেখানে পৌঁছে, তওবা কি করবে তারা? তারা তো এখনো আরো মানুষকে সেইভাবে হত্যা করার মানুষজনের, মাত্র গত সপ্তাহে আরেকজনকে তারা সে ডিসিশন দিয়েছে। তাদের কি রাইট? তারা এই 3টা যদি কোনো কারণ থেকে থাকে, অর্থাৎ এক, তারা যদি কাউকে হত্যা করে থাকে, তারা যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে অন্তরায় হয়ে থাকে, অথবা তারা যদি ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরে থাকে, এই 3টা কারণ ছাড়া যদি তারা হত্যা করে থাকে, তাহলে তার শাস্তি যারা এই কাজ করেছে তাদেরকে ভোগ করতে হবে। এবং শুধু তারা না, যারা তাদের সাপোর্টার, যারা তাদেরকে এই কাজ করার জন্য উৎসাহিত দিচ্ছে, ওই কোর্ট কাছারি, ওই সাক্ষী, ওই সমস্ত যারা এই কাজটা এক্সিকিউট করলো, তাদের সবাইকে আল্লাহ খুনি হিসাবে আখিরাতে দাঁড় করাবেন। তাছাড়া 2টা পর্যায়ে আছে এরকম, যে হাদিস দ্বারা প্রমাণিত যে যেই কারণে ফাঁসি দেওয়া যাবে, যেই কারণে হত্যা করা যাবে। হাদিসে যেই 2টা আছে সেটা হলো, কোনো ব্যক্তি বিবাহিত সত্ত্বেও যদি সে জেনা করে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে যে কথাটা আছে, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জিলদা, জেনাকারিনী নারী হোক পুরুষ হোক তাদেরকে 100 দোড়া মারো। এটা অবিবাহিত নারী পুরুষ সম্পর্কে। কিন্তু মনে রাখবেন, তাও আবার কথা, এই কোন আইনই যতক্ষণ পর্যন্ত ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট করা যাবে না। আমরা যাতে এই সমাজে কখনো এইগুলিকে এক্সিকিউট করার চিন্তা না করি, বরং আমাদের প্রচেষ্টা হবে সমাজকে ইসলামাইজ করা। এবং আবারও বলছি, এইটা আমেরিকার সমাজ, আমরা এখানে মাইনরিটি, এই সমাজকে ইসলামাইজ করার দায় দায়িত্ব আমাদের নয়,
কিন্তু আমরা যেখানে মেজরিটি, আমি সেখানকার কথা বলি, এবং মুসলমানরা সব সময় সেই পথেই অগ্রসর হবে যে কিভাবে পুরা সমাজ ব্যবস্থাটাকে আল্লাহর অধীন করা যায়। তবে হাদিসে যেই দুইটা কথা আবারও বলছি, একটা হইলো যদি কোনো বিবাহিত নারী এবং পুরুষ জেনা করে তাহলে তাকে হত্যা করা হবে, আমরা জানি সেটা স্টোনিং টু ডেথ। এবং পঞ্চম নম্বরে যেটা, সেটা হলো কেউ যদি মুরতাদ হয়ে থাকে, অর্থাৎ সে মুসলিম সমাজ, মুসলমান হিসেবে এতদিন নিজেকে ডিক্লার দিয়ে ইসলামের ভিতরে ঢুকে ইসলাম থেকে আবার ডিক্লার দিয়ে বের হয়ে গেল, তাকে হত্যা করা হবে। এর পিছনে ব্যাকগ্রাউন্ড না জানলে আমরা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ব। আরব সমাজে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলার জন্য বহু লোক এমন ছিল যারা শো করতো যে আমি ইসলাম গ্রহণ করেছি, এবং 1 মাস 2 মাস তার সাথে থেকে তারপরে আবার সেই মুরতাদ হয়ে যেত এবং বলতো আমি ইসলামে ঢুকছিলাম, আমি দেখছি তার ভিতরে কি আছে, এবং এই জন্য আমি আবার সেখান থেকে বের হয়ে আসছি। এতে সাধারণ যারা মানুষ তারা বিভ্রান্তির মধ্যে পড়তো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে ক্যাপিটাল পানিশমেন্ট হিসেবে আল্লাহ এটা নির্ধারিত করেছেন। তাইলে আবার প্রিয় বোনেরা, আপনারা মনে রাখবেন, টোটাল কোরআনের 3 এবং হাদিসের 2, এই 5টা কারণ ব্যতীত কোনো অবস্থাতেই কোনো নাফসকে, কোনো মানুষকে হত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে সাংঘাতিক রকম ভাবে সম্মানিত করেছেন। এই সম্মান অবশ্যই থাকতে হবে এবং এই সম্মানের মানে হেফাজত আমাদেরকে করতে হবে। আবারও আমি সেই কথা বলে নেই, এক হলো কেউ যদি অন্যায়ভাবে কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে থাকে, 2 নম্বর যদি কখনো সত্য দিন প্রতিষ্ঠার পথে કોઈ যদি অন্তরায় হয়, তার জন্য জিহাদের মাধ্যমে তাকে হত্যা করা যাবে, জিহাদে তো হত্যা করাই যায়। যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর সেটাকে পরিবর্তন করার চেষ্টা করে। আর এই 3টা, আর 4th নম্বরে যেটা হাদিস দ্বারা বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, এবং 5ম নম্বরে যদি কেউ মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করা যাবে। এছাড়া আর কোনোভাবেই কোনো ব্যক্তিকে হত্যা করার কোনো ব্যবস্থা ইসলাম রাখে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, কোন মুসলমান লোকের রক্ত হালাল নয় 3টি কোনো একটি কারণ ছাড়া। যদি কোনো বিবাহিত পুরুষ বা স্ত্রী ব্যভিচার করে তবে তাকে প্রস্তর নিক্ষেপ হত্যা করতে হবে। যদি কোনো লোককে ইচ্ছাপূর্বক হত্যা করে তবে সেই হত্যার বিনিময়ে তাকে হত্যা করা হবে। যদি কোনো লোক ইসলাম থেকে বেরিয়ে যায় এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করে তবে তাকে হত্যা করা হবে এবং শুলে দেওয়া হবে। তো সুতরাং আমরা এই অবস্থাগুলিকে যাতে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এর বাইরে কোনো সুযোগ আমাদের নাই। এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন, তোমাদের তিনি এই বিষয়গুলি নির্দেশ দিচ্ছেন, আশা করা যায় যে তোমরা ভেবে চিন্তা ভাবনা করে কাজ করবেন। এরপর এই আয়াতের বাকি যে অংশ রয়েছে আমরা সেটা দেখি। বলছে ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম, আমার মনে তারপরে এই আয়াত আসতেছে 52 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম, তোমরা এতিমের ধন সম্পদের ধারে কাছেও যেও না, ইল্লা বিল্লাতি আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, অর্থাৎ তোমরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এতিমের সম্পদের ধারে কাছেও যেও না, তবে উত্তম পদ্ধতিতে যেতে পারো। এই আয়াত আমরা জানি, অর্থাৎ যে এতিমের ধন সম্পদ আমরা খুব ভালো করে জানি, বিশেষ করে আমরা যারা মেরাজের ঘটনা আমরা দেখেছি যে আল্লাহ রসুল যারা এতিমের সম্পদ খায় তাদের কি পরিমাণ শাস্তি তারা পাবে, সেই জিনিস আল্লাহ সেখানে আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা দিলেন। মানে এই আয়াতের এতিমের যে সম্পত্তি, মানে সেই কথাগুলি আমাদেরকে এখানে কবিরা গুনাহ আকারে দেখা দিয়েছে যে তার ধন সম্পদ তোমরা খেও না, কিন্তু এখানে যে কল্যাণকামিতার উপর তোমরা, এর অর্থ কি? এটা একটা ব্যাকগ্রাউন্ড হলো এই, যখন আল্লাহ তাকুল আমাল, মানে তোমরা যখন এতিমের সম্পদ খেও না এই আয়াত নাজিল হয়, তখন অবস্থাটা এমন দেখা দিল। দেখেন এর থেকে এটাও শিখেই যে সাহাবীরা আল্লাহর রাসূলের আয়াতকে কিভাবে মানতেন।
অনেক এতিম তো তখন ছিল, বিশেষ করে যুদ্ধ জেহাদ চলছিল। এবং আপনারা জানেন যে যে সমস্ত সাহাবীরা প্রথম ঈমান আনছে তার 70% আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। এই শহীদের এই সন্তানরা এতিম হিসেবে সমাজে একটা বিরাট সংখ্যক এতিম ছিল। তো যখন এই আয়াত নাজিল হয় তখন অবস্থা এই যে এতদিন পর্যন্ত এতিমের অর্থাৎ বাতিজার বাতিজির বাগিনার বাগনির এই খাবার দাবার তো তার মামা চাচাদের সাথেই ছিল। তো যখন এই আয়াত নাজিল হয় তখন তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া এতিমের খাবার আলাদা রান্না করতো, এতিমের ড্রিঙ্কস আলাদা রাখতো এবং পৃথক করে রাখতো এবং ভয়ে না জানি কোনো এতিমের খাদ্য তাদের পেটে না চলে যায়। এইভাবে দেখা যায় যে এতিমদের এই খাবার যতটুক তৈরি করা হয়েছিল তারা খাইতো, অতটুক খেত আর বাকিটুক রেখে দিত। অনেক সময় দেখা যায় এগুলি নষ্ট হয়ে যেত এবং যারা এটা রান্না করতেছে তাদের খাওয়ার পর্যন্ত কিছু ছিল না। তো এই কারণে আল্লাহ এখানে যে একটা সুযোগ এখানে দিলেন, ইল্লা বিল্লাতিহি আহসান, মানে বিল্লাতিহি আহসান, অর্থাৎ প্রচলিত উপায়ে, অর্থাৎ এতটুক দায়িত্ব যে এটা একটা ন্যাচারাল যে জিনিস হয়, অর্থাৎ খাবার তাদেরটা তোমাদেরটা একসাথেই রাখো, তোমরা যা খাও তাদেরকে তা খাও, তারা যা খায় তোমরা তা খাও। এই কথাটা অর্থ হলো এরকম। অন্য এক জায়গায় ইয়াসালুনাকা আনিল ইয়াতীম, আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, তখন তিনি বলে দিলেন যে তাদের জন্য মঙ্গল কামনাই হচ্ছে তোমার টার্গেট হবে, অর্থাৎ কিভাবে তাদের মঙ্গল হয় সেটাই আমাদেরকে দেখতে হবে। যাই হোক, এখন হাত্তা আশুদ্ধা, যতক্ষণ না তারা মানে প্রাপ্তবয়স্ক না হয়। এখন প্রশ্ন আসে যে এই প্রাপ্তবয়স্ক হওয়ার মানে কি? অনেক ক্ষেত্রে এই প্রাপ্তবয়স্ক আমরা জানি বালাগা অর্থাৎ বালেগ হওয়া পর্যন্ত, কিন্তু অনেকে দেখা যায় যে এই বালেগ হইল এতিমের ধন সম্পদ তাকে বুঝাই দেওয়ার মতো বয়স তার হয় না, সে তার এই সম্পদকে রক্ষা করতে পারে না। ওই ব্যক্তিও বড় পাপী যে ব্যক্তির কাছে কোনো এতিমের সম্পদ আছে কিন্তু সে বালেগ হওয়ার পূর্বেই সেই সম্পদকে তার কাছে বুঝাই দিল যে এটা সে আর তখন এটা সংরক্ষণ করতে পারে না। এই জন্য এইটাও যেমন হারাম, অর্থাৎ এতিম তার সম্পদ বুঝে শুনে রক্ষণাবেক্ষণ করার পূর্ব পর্যন্ত তার সম্পদ তার কাছে দিয়ে দেওয়াও অন্যায়, এটাও করা যাবে না। তাহলে এখন প্রশ্ন জাগে যে কোন বয়সে কোন একটা এতিম সেই বালেগ হয়, এটা বোঝার জন্য আমাদেরকে আবার অ্যানালাইসিস করতে হবে। অনেক ক্ষেত্রে এরকম আছে যে কোনো সময় 30 বছর 40 বছর 50 60 বছর পর্যন্ত হযরত সুদ্দী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এর সময়কাল 30 বছর 40 বছর এমনকি 60 বছর পর্যন্ত নির্ধারিত হইতে পারে। কারণ যাই হোক, আমরা এখানে এটা সম্পর্কে আরো আমরা জি আমাদের বোধহয় ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, যে কেউ মনে হয় চ্যাটে ঢুকছেন, আপনার ফোনটা মিউট করে দেন। জি, যিনি পরে ঢুকছেন মিউট করার আগে তিনি মিউট করে দেন। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন এই এতিমের মাল সম্পর্কে এত সিরিয়াস কথা বলছে, ওয়াতাকুলুনা তুরাসা আকলাম লাম্মা তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ এই যে সূরা ফজরের এই আয়াত এরকম ভাবে আল্লাহ বলছেন যে আমাদের গা শিউরে উঠে। কোনো ব্যক্তি কোনো অবস্থাতেই যাতে এতিমের ধন সম্পদ কোনো অবস্থাতেই কখনো এর দিকে তার হাত না বাড়ায়। দেখ আমি শেষ করবো না। এরপর বলছে ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। অর্থাৎ ওজন এবং পরিমাণে পুরোপুরি ইনসাফ করো। প্রত্যেক ব্যক্তির উপর আমি ততটুকুই দায়িত্বের বোঝা রেখে দেই যতটুকু তার সামর্থ্য রয়েছে, তার বেশি না। এর অর্থ হইল যে এটা ইসলামী রাষ্ট্রের একটা নিয়ম যে সবসময় ওজন সবসময় আদান প্রদানে এই জিনিস ইনসাফ অনুসারে, অর্থাৎ মাপ ওজন ঠিক রাখতে হবে। মাপ এবং ওজন ইনসাফ করার ব্যাপারে আল্লাহ তাআলা খুবই গুরুত্ব দান করছেন এবং যারা এটা করে না তার কঠোর শাস্তি দেখাইছেন আল্লাহ।
আল্লাহ যে আমরা জানি যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইক্তালাউ আলান নাসি ইস্তাফুন ওয়া ইযা ক্বালু মা ওয়াজানহুম ইউকসিরুন। যখন তার মানুষের নিকট থেকে মেপে নেয় তখন পুরোপুরি নেয়, আর যখন তাদেরকে মেপে দেয় মানে তখন তাদেরকে কম দেয়, কম দেয়। তাদের কি আল্লাহ জিজ্ঞেস আল্লাহ ইয়ালামু, তারা কি জানে না, তাদের কি বিশ্বাস নাই যে ইয়বাসুন উঠানো হবে এক কঠোর দিবসে। মানে এর আগেও আল্লাহ বহু জাতিকে ধ্বংস করছেন মাপে কম দেওয়ার কারণে। আমরা দেখি যে আমাদের দেশের মানুষ এই পাপে সাংঘাতিক রকমের পাপী, সাংঘাতিক রকমের। বাজারে কত রকমের ধোঁকাবাজি তারা করে, মাপে কম দেওয়ার কত রকমের দাড়ি পাল্লা তারা নিজেরা তৈরি করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে কি এই জন্যই তৈরি করলেন যে তাদেরকে এই হারাম কাজ করার মাধ্যমে জাহান্নামে নিক্ষেপ করবেন, এবং আমাদেরকে এই ভয় নাই যে আল্লাহর সামনে এর দায় দায়িত্ব একদিন আমাদেরকে বহন করতে হবে। এই ওজনে কম মাপের ব্যাপারে আমরা এই আয়াতের এই সূরার অনেক লম্বা আলোচনা ছিল, এবং এখানেও এসে সেই উদাহরণ আল্লাহ যে সামাপ করার জন্য যে কথাটা তিনি বললেন 7 নম্বরে, তিনি এই কথাটা বলেন। তারপরে আল্লাহ বলতেছেন যে তবে ওজনে অনেক সময় আমরা পুরোপুরি করতে পারি না, এটা স্বাভাবিক। আপনারা জানেন একটু 19-20 হইতেই পারে, অনেক জিনিস ডিভাইড করা যায় না। আপনারা অনেক জিনিসকে এরকম দেখবেন, আপনাদের সন্তান সন্ততির মধ্যে অনেক সময় ভাগ করে সমান করে দিতে চাইলেও পারেন না, বা এটা সন্তান সন্ততির ব্যাপারে না, বরং অন্যদের হক। বাজার থেকে একটা জিনিস কিনে নিয়ে আসলেন, আপনি গরুর কুরবানি দিলেন, আমি আরো উদাহরণ দিই, 7 ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলেন, এখন 7 ভাগ করবেন গোশত, 100% 100 ভাগ কোনো আপনি করতে পারবেন না। কিন্তু সেই ক্ষেত্রে আপনি কি করবেন? প্রথম নিয়ত ঠিক করবেন যে আপনি ইনসাফ করতে চান, 100% ইনসাফ করতে চান। এরপরে আপনার সাধ্য অনুসারে চেষ্টা করবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কারণ তিনি এই কথাটা বলছেন এখানে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, কোন ব্যক্তিকে তার সামর্থ্যের অধিক কোন জিনিসের জন্য আমি পাকড়াও করব না। এইটা যদি তিনি না করতেন তাহলে আমাদের জন্য 2 বা 3 বা 4 নামের পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ হতো না। একটা উদাহরণ আমি আপনাদেরকে দিলাম। এই ক্ষেত্রে সবাই সবাইকে মাফ করে দিবেন, এবং নিয়তের উপর নির্ভর করে। ভাগ করার পর আপনি যদি ভাগ করেন, আপনি প্রথমে নেবেন না, অন্যদেরকে নিতে দেন, এবং আপনি চুপ থাকেন, কারণ আপনি ভাগ করেছেন, তারা নেওয়ার পর আপনি নেন। ওই যাক এর আয়াতের বাকি অংশ বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানু যা কুরবা। আল্লাহ বলতেছেন দেখো যখন কথা বলো ন্যায্য কথা বলো, চাই তা তোমার আত্মীয় স্বজনের ব্যাপারেই হোক না কেন, তোমরা ন্যায্য কথা বলো। আমরা অনেক সময় দেখা যায় যে রেখে ঝুঁকে কথা বলি, অর্থাৎ স্বজনদের ব্যাপারে কথা বললেও আমরা অনেক সময় রেখে দেখে কথা বলি। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন আল্লাহর জন্য আদল, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আরেক জায়গায় মানে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে আদল এবং ইহসানের কথা বলছেন। কুমু কাওয়াবিনা বিল কিসতি শুহাদা আলান নাস, কোরআনের ভাষায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে তোমরা ঈমানদার, আল্লাহর জন্য আদল এবং ইনসাফের সাক্ষ্য প্রতিষ্ঠিত হয়ে যাও। সূরা নিসায় আল্লাহ আরো এই ব্যাপারে অনেক রকম কথাবার্তা বলছেন যে সব জায়গায় যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো। এরপর আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, আমি শেষ করবো এখানে। আল্লাহ বলছেন দাল কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু বিযালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যে আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। এবং শেষে বলতেছেন এই বিষয়গুলির উপর আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। এই যে আল্লাহর অঙ্গীকার, এই সম্পর্কে আমাদের আসলে সময় নেই আর, আমার মনে হয় এটা আমরা নেক্সট উইকে আমরা করব, কারণ আল্লাহর এই অঙ্গীকার কি আমরা করেছি, জেনে শুনে করেছি না জেনে শুনে করেছি, এটা হলো ন্যাচারাল কন্টাক্ট আল্লাহর সাথে আমাদের আছে। আল্লাহ মানুষকে যে অস্তিত্ব দান করছেন, আল্লাহ যে শারীরিক এবং আধ্যাত্মিক শক্তি আমাদেরকে দান করছেন, আল্লাহ তা আমাদের দেহের ভিতরে যে সমস্ত স্পেয়ার পার্টস কলকব্দ যন্ত্রপাতি স্থাপন করেছেন, এবং এই জমিনে যে সব কিছু আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন, এইকে বাঁচায় রাখার জন্য আমাদের জীবিকার জন্য যে সমস্ত জিনিস দান করছেন, এই সমস্ত দানের বিনিময়ে আমরা নিজের অন্তর থেকে সে আল্লাহর শুকরকারী মন তৈরি হওয়া, এইটা হলো সবচেয়ে বড় কথা। আপনি অন্যায় করতে পারেন না, যখন করেন তখন আপনি সেটাকে সাপ্রেস করেন, যে আল্লাহর যে হক, সে হককে আমরা অনেক সময় চাপা দিই। আল্লাহ রাব্বুল আলামিন জি ঠিক আছে, এই কথাগুলি আমরা নেক্সট উইক যদি আল্লাহ সামর্থ্য দেয়, আমরা যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তবে আজকের এই আলোচনায় আমরা 9টা জিনিস আপনাদের সামনে
এখানে আলোচনা করেছি কোরআনের ভাষায়। আমরা এই জিনিসগুলিকে আরেকবার আমরা দেখি, যে জিনিসগুলো আমরা এখানে আলোচনা করেছি তার ভিতরে শরিক করা যাবে না, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না, সন্তান হত্যা করা যাবে না, অশ্লীল খারাপ কাজের ধারে কাছেও যাওয়া যাবে না, কোনো প্রাণকে হত্যা করা যাবে না অন্যায়ভাবে। এরপরে আরো যেই 2-3টা জিনিস আমরা আলোচনা করেছি তার মধ্যে রয়েছে যে এতিমের ধন সম্পদ খাওয়া যাবে না, ওজনে পরিমাপ করতে হবে এবং সবসময় সঠিক কথা বলতে হবে। এই 8টা পয়েন্ট আমরা আলোচনা করেছি। ইনশাল্লাহ বাকি যে অঙ্গীকার পূর্ণ করা এবং বাকি আরেকটা পথ রয়ে গেছে যে কোন পথে আমাদেরকে চলতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় নেক্সট উইক আমরা এটা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মূল বক্তব্য শেষ 51, 52, 53 এই আয়াত এগুলির অনুসারে নিজেদের জীবনকে ট্রান্সফর্ম করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে সত্য সঠিক পথে পরিচালিত করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা